সম্প্রতি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি কর্তৃক নতুন একটি ধানজাত উদ্বোধন করা হয়েছে, যার নাম জেইইউ ধান 4। এর একজন উদ্ভাবক আমাদের সম্মানিত স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউল ইসলাম স্যারের সামনে আমরা আছি। স্যারের কাছ থেকে আমরা জেইইউ ধান 4 সম্পর্কে সম্পূর্ণ অদ্যপন্থা সম্পর্কে আমরা জানবো। প্রথম কোশ্চেন আপনার কাছে স্যার, জেইইউ ধান 4 কোন ধরনের ধান এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? জিইউ ধান 4 হলো আউশ মৌসুমের একটি নতুন জাত। তোমরা জানো যে বাংলাদেশে ধানের 3টি মৌসুম আছে, একটি হলো বুড়ো, অন্যটি হলো আমন এবং আরেকটি লাস্টেরটা হলো আউশ। জিইউ ধান 4 এটা হলো আউশের একটা নতুন জাত এবং এর প্রধান বৈশিষ্ট্য হলো এই ধানটি উচ্চ ফলনশীল, হেক্টর প্রতি 5 থেকে 5.5 টন ফলন দিবে এবং স্বল্প মেয়াদী জীবনকাল এবং চাল লম্বা এবং চিকন। এবং এর আরেকটি গুণাগুণ হলো 1000 ধানের ওজন 20 গ্রাম এবং চালে অ্যামাইলেজ এবং প্রোটিনের পরিমাণ গতানুগতিক ধানের থেকে বেশি এবং রোগবালাই প্রতিরোধী। কোন কোন ধানের সংকরণের মাধ্যমে জেইইউ ধান 4 উদ্ভাবন করা হয়েছে বা জেইইউ ধান 4 এর অরিজিন কি? জি, আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা অলরেডি 3টি ধানের জাত উদ্ভাবিত হয়েছে। তার একটি জাত হলো জেইইউ ধান 2। জেইইউ ধান 2-র জীবনকাল 110 দিনের উপরে। আমরা যখন দেখলাম যে আউশ এবং বুড়ো এবং আমন ধানের মাঝখানে সময়টা পতিত থাকে, তখন আমরা চিন্তা করলাম যে স্বল্প মেয়াদী স্বল্প জীবনকালের একটি জাত আউশ মৌসুমের জন্য দরকার। তার সেই কথা চিন্তা করেই আমরা জেইইউ ধান 2-কে আমরা পারিজাত, স্বল্প মেয়াদী একটি জাত কিন্তু তার ফলন খুবই কম, সেই পারিজার সাথে ক্রস করি এবং সেখান থেকে আমরা উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদী স্বল্প জীবনকালের জেইইউ ধান 4 ধানটি পাই। জেইইউ ধান 4 কতদিনে পরিপক্ক হয় এবং এর সম্ভাব্য ফলন কত? জেইইউ ধান 4 আমাদের টার্গেটই ছিল যে স্বল্প জীবনকালের একটি জাত আবিষ্কার করা। সেই হিসেবে জেইইউ ধান 4 এটা যদি আমরা ট্রান্সপ্লান্ট মানে বীজতলায় চারা রোপণ করে মূল জমিতে চারা ট্রান্সপ্লান্ট করি, সেই ক্ষেত্রে 70 থেকে 80 দিনে আমরা হারভেস্ট করতে পারি। আর যদি আমরা ডিরেক্ট জমিতে বীজ বপন করি, সেই ক্ষেত্রে ওর জীবনকাল হলো 90 থেকে 100 দিন। নতুন এই ধান জাতটি কৃষকের জন্য কি কি সুবিধা প্রদান করবে? এই জাতটি আমরা মনে করি কৃষকের জন্য, বাংলাদেশের যে কৃষক সমাজ আছে তারা আউশে এই চিকন এবং উচ্চ ফলনশীল জাতের খুবই অভাব বাংলাদেশে। এই জাতটি কৃষকরা যদি করেন এবং তারা এখান থেকে তারা উচ্চ ফলন পাবেন এবং স্বল্প মেয়াদী তারা এই ক্রপ করার পরে তারা আমন ধান করতে পারবেন অথবা বছরে 4টি ফসল করতে পারবে এই স্বল্প মেয়াদী যদি আউশ ধানটা তারা বপন করে। তার মানে তারা একই জমিতে 4টি ফলন করতে পারবে এবং এই আউশ ধান বিক্রি করে তারা অত্যাধিক মুনাফা পাবে এবং এই আউশ ধান ফলনের জন্য তারা আলাদা কোনো পানির দরকার হবে না। বৃষ্টি নির্ভর যে পানি, যে পরিমাণ বৃষ্টি হবে সেই বৃষ্টির পানিতেই তারা করতে পারবে। দ্যাট মিনস তাদের আলাদা কোনো পানির দরকার নেই এবং ফলন বেশি হওয়া এবং চিকন এবং লম্বা ধান হওয়ার কারণে তারা এটার বিক্রয় মূল্য বেশি পাবে। জেইইউ ধান 4 উদ্ভাবনের নেতৃত্ব পর্যায়ে কারা কারা ছিলেন তাদের সম্পর্কে যদি একটু বলতেন। জি, আমাদের এই ধানের জাত সহ আমরা বেশ কিছু কাজ আমরা একসাথে করতেছি। আমার ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর ডক্টর মইনুল হক স্যার এবং আমি। তোমরা অলরেডি জানো যে স্যার এবং আমার নেতৃত্বে আমরা সল্ট টলারেন্ট লবণাক্ততা সহনশীল একটি গমের জাত উদ্ভাবন করেছি বাংলাদেশে, যা প্রথম। এবং এছাড়াও আমরা এই জেইইউ ধান 4 ছাড়াও স্যার এবং আমরা দুইজন মাসকলাইয়ের একটি জাত এবং মুগবিনের বেশ কয়েকটা জাত আমরা উদ্ভাবন করেছি। কৃষক পর্যায়ে কতটুকু সাফল্য অর্জন করতে পারবে বলে আপনি মনে করতেছেন আপনার আবিষ্কৃত ধান জাতটি, বা ধান জাতটি নিয়ে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা আমাদের যে টার্গেট, আমরা সেই টার্গেট আমরা মনে করি আমরা অলরেডি পেয়েছি। কারণ হলো আমাদের মূল টার্গেট ছিল স্বল্প জীবনকাল এবং উচ্চ ফলনশীল আউশের একটি জাত উদ্ভাবনের জন্য। কারণ হলো বর্তমান আমাদের বাংলাদেশে গভর্নমেন্টেরও একটি টার্গেট হলো বুড়ো ধানের উপরে চাপ কমানো। কারণ আমরা জানি যে বুড়ো ধান ফলানোর জন্য অত্যাধিক পানির প্রয়োজন হয়। শ্যালো টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা সেই পানি উত্তোলন করি, যার কারণে বাংলাদেশে পানির লেভেল দিনকে দিন নিচের দিকে যাচ্ছে এবং গভর্নমেন্টের টার্গেট হলো এই পানির লেভেল বজায় রাখা। সেই হিসাবে কৃষকরা যেহেতু উচ্চ ফলনশীল, আমি আশা করি, এবং যেহেতু
কোনো ধরনের এক্সট্রা পানির দরকার হয় না, বৃষ্টি নির্ভর এই ক্রপ আউশ ধানটা। আমি আশা করি যে আমাদের এই আউশ ধান কৃষক দ্বারা অ্যাকসেপ্টেড হবে এবং আউশ মৌসুমে আমার ধারণা, যেহেতু আমরা সারা বাংলাদেশে 10টি লোকেশনে আমরা কিন্তু মাল্টি লোকেশন ট্রায়াল করেছি, সেই হিসাবে আমরা বলতে পারি সারা বাংলাদেশে এটা অ্যাকসেপ্টেড হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে এই মূল্যবান আপনার বক্তব্যের জন্য। আমরা এর মাধ্যমে গাও ধান 4 সম্পর্কে, এর অদ্যপন্ত সম্পর্কে আমরা সবকিছু জানতে পারলাম। আমরাও আশাবাদী যে আমাদের ভার্সিটিতে থেকে আবিষ্কৃত যে ধান জাতটা আছে সেটা ভাস্ট আকারে ইউজ হবে, পুরো দেশে ইউজ হবে এবং কৃষকের এর সুফল পাবে। জি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এটার সাথে তোমরা জানতে পারছো এবং তোমাদের এই আগ্রহ দেখে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।